আমি 2 দিন থেকে মুড়ি খেয়ে আছি, তারপরে আমাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে না। এই 7 দফা না মেনে নিবে সরকার, ততক্ষণ আমরা এখান থেকে যাব না। দরকার হলে ঈদ আমরা এখানেই করব সবাই মিলে। দিন শেষে আমরা জিরো। আমরা কষ্ট নিয়ে এসেছি যে আমরা দীর্ঘদিন থেকে আমরা এখানে অবস্থান করছি। আমরা কেউ এখনো খেয়ে আছি, না খেয়ে আছি। যেমন আমি ব্যক্তিগতভাবে আমি 2 দিন থেকে মুড়ি খেয়ে আছি, তারপরে আমাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে না। এই জন্য আমরা কষ্ট অনুভব করছি। আমাদের দাবি অবশ্যই পূরণ করতে হবে। আমাদের 7 দফা দাবির মধ্যে সবচেয়ে অন্যতম দাবি হচ্ছে আমরা দীর্ঘ 20 বছর থেকে চুক্তিভিত্তি আছি। আমাদের এই চুক্তি থেকে মুক্তি পেতে হবে, না হলে আমাদের ফ্যামিলি আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, বলছে হয় চুক্তি থেকে মুক্তি নিয়ে আসবে, না হলে শহীদ মিনারে শহীদ হয়ে আসবে। আমরা শহীদ হওয়ার জন্য এখানে এসেছি। যতক্ষণ আমাদের এই 7 দফা না মেনে নিবে সরকার, ততক্ষণ আমরা এখান থেকে যাব না। দরকার হলে ঈদ আমরা এখানেই করব সবাই মিলে, এবং আমাদের চুক্তি থেকে মুক্তি করতে হবে, এটাই আমাদের দাবি। আমরা মিডিয়া ঢাকা মেসেঞ্জার 36 বছর যাবত চাকরি করি চুক্তিভিত্তিক। এমন একটা সিস্টেম যে একটা স্থায়ী প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চাকরি করি, সারা জীবন চাকরি করি, দিন শেষে আমরা জিরো, একদম জিরো। আমরা যে সারা জীবন চাকরি করে অবসরে যাই, আমরা একটা টাকা বেনিফিট পাই না। সারা জীবন শেষে চাকরি করে এই প্রতিষ্ঠানকে সারা জীবন দিয়ে গেলাম, দেওয়ার পরে এই প্রতিষ্ঠান আমাকে কিচ্ছুই দেয় না। এখন পর্যন্ত আমরা 7 দফা দাবি দিয়েছি। আমরা 7 দফা পূরণ না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনার ছাড়বো না। এই 45,000 কর্মকর্তা কর্মচারীর একটা বড় অংশ, প্রায় 20,000 চুক্তিভিত্তিক অবস্থায় এই প্রতিষ্ঠানে চাকরি করে। আমাদের আগামীকাল মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে, এবং আমাদের যদি সিদ্ধান্ত না আসে আমরা এখানে মরে যাব। তারপরেও আমরা এখান থেকে মাঠ ছাড়বো না, একদম স্পষ্ট বার্তা। এই বয়সের শেষ প্রান্তে, চাকরি জীবনের শেষ প্রান্তে এসেও আমাকে আজকে চাকরির অধিকার নিয়ে কথা বলতে হচ্ছে। 36 বছর হলো আমি যে প্রতিষ্ঠানে রক্ত মাংস দিয়ে গড়ে তুললাম, কিন্তু সেই প্রতিষ্ঠানে আমার কোনো অধিকার নেই। আমি চুক্তিভিত্তিক কাজ করি, আমার কোনো সামাজিক মর্যাদা নেই। আমি যদি এখানে আজকে আমি ভাবি যে আমার তো আজ বয়সের শেষ প্রান্তে এসেছে, আমার চাকরি শেষ, আমি এখন কি করব ছেলে মেয়ে নিয়ে? আমার জীবনটা তো এখন অন্ধকার। এই মুহূর্তে আমি যদি মারাও যাই, আমাকে লাশ নিয়ে যাওয়ার জন্য এই অফিস থেকে একটা টাকা দেওয়া হবে না, এবং আমি যদি কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ি, আমাকে কোনো চিকিৎসা ভাতা দেওয়া হবে না। অথচ 36 বছর এই প্রতিষ্ঠান আমি শ্রম দিলাম, আমি জীবন দিলাম, কিন্তু দিন শেষে আমার জীবনটা রক্ত চুষে নিল, কিন্তু আমাকে দেওয়ার সময় কিছুই দিল না। প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুতি, আমাদের মিনতি, আমাদের এই চুক্তি ভিত্তিকের অবসান ঘটিয়ে আমাদের সামাজিক মর্যাদা দিয়ে একটু আমাদের ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দিন। এটাই আমাদের সবার কাছে উদাত্ত আহ্বান। 36 বছর চাকরি করি, এখনো আমার চাকরিটা নিয়মিত হয়নি। আমি চাই সকল চুক্তিভিত্তিককে নিয়মিত করা হোক, এবং একে অফিসে অস্থায়ী লোক থাকবে না, হয়তো স্থায়ী করেন, আর নাহলে সবাইকে চুক্তিভিত্তিক করেন। এটাই আমাদের দাবি।